আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আপনাদের অনেক ধরনের কোশ্চেন থেকে থাকে চায়নাতে স্কলারশিপে আসা সম্পর্কিত। সো তার মধ্যে থেকে আজকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেগুলো হলো, মানে বেশিরভাগই স্টুডেন্ট আর কি নক দিয়ে বলে থাকে যে ভাইয়া ভালো কোনো কলেজ হবে কিনা চায়নাতে। এটা আগে আপনাদেরকে বুঝতে হবে, চায়নাতে এডুকেশন সিস্টেমটা হলো ওয়ান চায়না ওয়ান পলিসি। মানে এখানে আপনার সব জায়গায় যত ধরনের কলেজ ইউনিভার্সিটি আছে সবগুলোর এডুকেশন এবং সবগুলোর মানই সেম। জাস্ট ভিন্নতা যেটা সেটা হলো আপনার ডিপার্টমেন্ট। সব ডিপার্টমেন্ট সব কলেজে অ্যাভেলেবেল না, বা সব ডিপার্টমেন্ট সব ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল না। আদারওয়াইজ আপনার এডুকেশন সিস্টেম সেম। সবগুলো কলেজের র্যাঙ্কিং বা সবগুলো কলেজের আপনার যে আহ, বিশেষত্ব সেগুলো সেম। আর বিশেষ করে যেটা আপনারা বেশিরভাগ চায়নাতে স্কলারশিপের ক্ষেত্রে আর কি বলে থাকেন যে ভাইয়া ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলো পাবো কিনা। ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা এটা চায়নার ইন্টারনাল কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কিং নেই, এখানে সবগুলো ইউনিভার্সিটি সবগুলো কলেজ বিশ্ববিদ্যালয় একরকমই একই রকম আর কি। বাট যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা আর কি আপনার হয়ে থাকে সেটা হলো আমেরিকান কিছু সংস্থাগুলো এই ভার্সিটি গুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং করে থাকে অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। যেমন আপনার প্রতি বছর ওই ভার্সিটি থেকে কি পরিমাণে আপনার রিসার্চ ইনোভেশন, আপনার টেকনোলজি, আপনার প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে, এগুলোর উপরে ডিপেন্ড করে ওই ভার্সিটিটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়ে থাকে। আর কলেজগুলোর যেগুলো বিশেষ করে ডিপ্লোমা স্কলার শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমা স্কলারশিপে, সো এগুলো সবই সেম। সো এখানে এমনটা না যে কারোর ওইটা একটা ভালো কলেজে হয়েছে আপনার এটা একটা খারাপ কলেজে হচ্ছে, বিষয়টা এমন না। এখানে সবগুলো কলেজই সেম, জাস্ট আপনাদের স্কলারশিপের ভিন্নতা থাকে। যেমন আপনার সব কলেজে তো আপনাকে 100% ফুলফিল স্কলারশিপ দিবে না, বা সব কলেজে আপনাকে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি অথবা সেমিস্টার ওয়াইজ স্টাইপেন্ড দিবে না, বা সব কলেজে আপনার যে প্রোফাইল, আপনার যে রেজাল্ট সেটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে সব কলেজে তো আপনাকে নিবে না। আপনি চাইলেন ওই কলেজে আপনি বলবেন যে আমার ওইটাতে করে দেন, আমি ওইটাতেই আমার লাগবে, এরকম করলে দেখা যাচ্ছে ওইটাতে আপনার নাও হতে পারে, কারণ ওই কলেজটা আপনাকে নাও নিতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তো এইখানে আপনাদেরকে মেনলি যেটা ফোকাস দেওয়া লাগবে সেটা হলো আপনার স্কলারশিপটা দেখতে হবে, আপনার ডিপার্টমেন্টটা ওই কলেজে আছে কিনা এটা দেখতে হবে, এবং আপনার মেনলি দরকার একটা ভালো একটা স্কলারশিপের, মানে আপনার টিউশন হোস্টেল ফ্রি একটা স্কলারশিপের, এবং আপনার ডিপার্টমেন্টটা পাওয়া। এবং অনেকেই দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে যে ডিপার্টমেন্ট গুলো থাকে এখানে দেখা যাচ্ছে ওই একই নামে ওই ডিপার্টমেন্ট গুলো ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন কিছুদিন আগে একটা স্টুডেন্ট বলতে ভাই নিউ এনার্জি ডিপার্টমেন্ট এটাই আমার লাগবে। তো এই নিউ এনার্জি এটা শুধুমাত্র বাংলাদেশে এখন আছে কিনা, বা যদিও থেকে থাকে, বাট এটা অরিজিনালি একটা কোর সাবজেক্ট না। নিউ এনার্জি এটা এনার্জি সেক্টরেরই একটা সাবজেক্টের শাখা প্রশাখা। সো আপনাদেরকে এটা বুঝতে হবে যে একটা, যদি আপনার ওই ডিপার্টমেন্ট রিলেটেড একটা আপনার ডিজায়ার থেকে থাকে, সো ওই ডিপার্টমেন্টের রিলেটেড যে ডিপার্টমেন্ট গুলো আছে বা যে কোর সাবজেক্ট গুলো আছে সেগুলোতে আপনি চান্স পেয়ে গেলে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি ওই যখন আবার বিএসসি করতে যাবেন 2 বছরে, তখন আপনার ওইটা মেন কোর সাবজেক্ট হিসেবে তখন পরিগণিত হবে। সো এটা আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা। আশা করি আপনারা যাদের আর কি এই ধরনের কোশ্চেন ছিল বিষয়গুলো আর কি ভিডিওটি দেখার মতন বুঝতে পারবেন। আর বিশেষ করে যারা আপনারা বাংলাদেশে অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন, আহ, চাচ্ছেন যে চায়নাতে এখন স্কলারশিপে আসবেন, ডিপ্লোমা স্কলারশিপে, সো তারা যদি 2025 সেপ্টেম্বর ইন্টেকে আসতে চান তাহলে বলবো হাতে খুবই কম সময় আছে, আপনাদের দ্রুত ডকুমেন্টস রেডি করে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণে আপনাদেরকে ভালো একটা ডিপার্টমেন্ট সহ ভালো একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়ার। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। নেক্সট কোনো ভিডিওতে আশা করি অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে।